সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান ও মৌলভীবাজারের কৃষকরা। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে আউশ ও আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কেউ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আর কেউ নিজের জমানো শেষ সম্বল দিয়ে শুরু করেছিলেন আউশের ধান ও মৌসুমী সবজির আবাদ। সপ্তাহখানেকের বন্যায় এভাবেই শেষ হয়ে গেছে তাদের হাতে বোনা স্বপ্ন। বান্দরবান জেলা সদরসহ ৭ উপজেলার অনেক জায়গা পানিতে তলিয়ে ফসল ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী পাহাড় ধস ও বন্যায় 2104 হেক্টর কৃষি জমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৩৬৮ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫,৩২৩ জন কৃষক। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর। বিনামূল্যে ধানের চারা দেওয়া থেকে নিয়ে যা প্রয়োজনীয় কৃষি কৃষকদের জন্য সেগুলো আমরা চেষ্টা করছি। আর যারা নারী উদ্যোক্তা আছে ওনারা যেন হতাশ না হয় বা ওনারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটুকু আমরা সর্বোচ্চ আমাদের নজর রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী ও রাজনগর উপজেলার মনু নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে তলিয়ে নষ্ট হয় প্রায় ৫০০ হেক্টর জমির আউশ, বীজতলা ও সবজি ক্ষেত। কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির সাথে সাথে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগে যদি বীজ দেয়, কৃষি বিভাগে সাহায্য সহযোগিতা করে তৈলে সম্ভব আলি ফালাই আবার করা, আর নইলে তো এরকম খাল। আউশ ক্ষেত পানির তলে আছে, পুকুরির মাছ ডুবে গিয়ে নিচে, আলি নিচে, আমরা তো খুব বিপদে আছি। জেলার সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলছে কৃষি বিভাগ। কয়েকটা জায়গার মধ্যে আমাদের ভাঙ্গন দেখা দেওয়ার কারণে আমাদের ফসলের কিছু ক্ষতি হয়েছে। এর মধ্যে 248 হেক্টর আউশ, 64 হেক্টর সবজি এবং 86 হেক্টর আমন বীজতলার প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের ক্ষতির পরিমাণ আরো কমে যাবে। দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সাকিব আল হাসান, RTV।